বিসমিল্লাহির রহমানির রহিম। গণকিয়া 11 ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ অ্যান্ড ফ্রিজ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নবম খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। দেশ ও প্রবাসী অবস্থানরত যত ভাই ও বন্ধুরা আপনারা আমাদের লাইভে এসে যুক্ত হয়েছেন, আপনারা সরাসরি দেখছেন স্বদেশ ভিউ থেকে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের এই স্বদেশ ভিউয়ে। আপনারা যারা রয়েছেন তাড়াতাড়ি আমাদের লাইভটিকে ফলো এবং শেয়ার করে সবাইকে খেলাটি উপহার দেন এবং সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেন। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আজকে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে গণকিয়া 11 ব্রাদার্স জুনিয়র এবং নিউ স্টার ক্লাব মিশন। আমি আপনাদেরকে মাত ক্লিয়ার আছে না কইমু নাই, মাত ক্লিয়ার আছে গণকিয়া 11 ব্রাদার্স দলীয় নামের তালিকা আমাদের টেবিলিয়ান বক্সে এসে পৌঁছে গেছে। সেই গণকিয়া 11 ব্রাদার্স জুনিয়রের দলীয় ক্যাপ্টেনকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। গণকিয়া 11 ব্রাদার্স জুনিয়রের নামের তালিকা আমি পড়ে শোনাচ্ছি। গোলকিপার, দলীয় গোলকিপার মারজান, জার্সি নাম্বার 22। 2 রুমেল, জার্সি নাম্বার 5। 3 সুফিয়ান, জার্সি নাম্বার 2। 4 আরব আলী, জার্সি নাম্বার 10। 5 গোস, জার্সি নাম্বার 9। 6 মুন্না, জার্সি নাম্বার 4। 9 নিয়াজ, জার্সি নাম্বার 1। 8 নাজমুল, জার্সি নাম্বার 6। 9 সুলতান, জার্সি নাম্বার 7। 10 হাসান, জার্সি নাম্বার 4। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমি নিউ স্টার ক্লাব মিশনের দলীয় নামের তালিকা আমাদের টেবিলিয়ান বক্সে এসে পৌঁছে গেছে। দলীয় ক্যাপ্টেনকে জানাচ্ছি আমাদের গণকিয়া 11 ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। নিউ স্টার ক্লাব মিশনের দলীয় নামের তালিকা আমি পড়ে শোনাচ্ছি। 1 সাদিক, দলীয় ক্যাপ্টেন, জার্সি নাম্বার 42। 2 সিরাজ, জার্সি নাম্বার 47। 3 রাহি, জার্সি নাম্বার 5। 4 সিঙ্গুর, জার্সি নাম্বার 4। 5 সাদিক। 5 আবিদ, জার্সি নাম্বার 22। 9 পাপ্পু, জার্সি নাম্বার 31। 7 আরিফ, জার্সি নাম্বার 32। 8 শিপু, জার্সি নাম্বার 17। 9 নাইম, জার্সি নাম্বার 13। 10 রোমান, জার্সি নাম্বার 7। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমি টেবিলিয়ান বক্স থেকে জানাচ্ছি আর এস রমজান সকল দর্শক বৃন্দদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের মাঠ পরিচালকের দায়িত্বে যিনি রয়েছেন অত্যন্ত দক্ষতার সহিত আজকের এই মাঠ পরিচালনা করবেন বাংলাদেশ বাফুফে ফেডারেশনের অন্যতম সদস্য মোহাম্মদ জামশেদ তালুকদার এবং আমাদের উত্তর সাইড লাইনে যিনি রয়েছেন সেই রোমান এবং পশ্চিম সাইড লাইনে যিনি রয়েছেন সেই HR জুবেল। সবাইকে জানাচ্ছি 11 ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমি চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার, সবারই ছুটির দিন। সেই দিনে অনেক দর্শকের সমাগম চারিপাশ দিয়ে, কেউ গাছতলায়, কেউ বাসতলায়, আবার কেউ গাছের তলা থেকে আমাদের খেলাটিকে উপভোগ করছেন। সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমি চলে যাচ্ছি সেই খেলার মাঠে।
দেখা যাক নিউ স্টার ক্লাব মিশনের নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, জার্সি নাম্বার 5 বাড়িয়ে দিয়েছেন সেই 42 নম্বর জার্সিধারী মিশনের নিয়ন্ত্রণে। দেখা যাক আবার সেই 5 নম্বর, কিন্তু না, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফলে ফাউল শট লাভ করলো ইলিয়ান ব্রাদার্স গণকিয়া। শুট নেওয়ার জন্য প্রস্তুত রুমেল, তিনি নিজেই শুট নেবেন। খুব সুন্দর শট, সামনে বাড়িয়ে দেন নিয়াজের নিয়ন্ত্রণে। দেখা যাক সেখানে নিয়াজ এবং মিশনের দুজনের মধ্যে মাইনাসের মধ্যে। দেখা যাক সামনে বাড়িতে আবার গোস কিন্তু অনেক, যদিও সে অনেক দিন থেকে সেই 11 ব্রাদার্সের পক্ষে এবং খেলে, সে এবং অনেক পুরাতন একজন খেলোয়াড়, সে আজ কিন্তু সেই খেলা রয়েছে। আবারও ফাউল শট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদেরকে যিনি ভালো খেলা উপহার দেবে তাদেরকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবে, তারা আমাদেরকে আরো ভালো খেলা উপহার দেবে। বল বসাচ্ছেন গোলরক্ষক মারজান, তিনি নিজেই শুট নিলেন। আবার রুমেল সামনে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু না, সেখানে তার কোনো সতীর্থ কেরওয়াল না, সেখানে প্রতিহত করলেন সেই নিউ স্টার মিশনের একজন কেরওয়াল। সেখান থেকে আবারও থ্রোয়িং শুট লাভ করলো ইলিয়ন ব্রাদার্স গণকিয়া। আবার 10 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই আরব আলী, সেখান থেকে আবারও মিশন সামনে বাড়িয়ে যায়। খুব সুন্দর শট, মারজাম নিভাবে কুলে তার শিশুটিকে তুলে নেয়, ঠিকঠাক নিভাবে মারজাম বলটিকে তার কুলে তুলে নিলেন। আবারও মধ্য মাঠে বল, দেখা যাক গৌস কি করতে পারে গৌস, দেখা যাক, কিন্তু না, আবারও ফাউল, পিছন থেকে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো ইলিয়ান ব্রাদার্স গণকিয়া। আবার সুফিয়ান খুব সুন্দর মাইনাস করেছেন, রুমেলের নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক, কিন্তু না, এলো পাতারে শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। বল বসাচ্ছেন সাদেক, হয়তো তিনি নিজেই শুট নেবেন। সেখান থেকে আবার স্টপার ব্যাক শিপার সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক, বাম প্রান্ত থেকে আক্রমণ ছিল, কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেননি, ফলে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক লাভ করলো গণকিয়া জুনিয়র। সুফিয়ান মাইনাস করেছেন রুমেলের উদ্দেশ্যে, দেখা যাক, সেখান থেকে আবারও খুবই লম্বা একটি শট, সেখান থেকে আবারও নিউ স্টার ক্লাব। আবার 7 নম্বর জার্সিধারী একজন সুলতান, এলো পাতার শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক সাদিক বল বসাচ্ছেন, স্টপার ব্যাক শট নিয়েছেন, মধ্য মাঠে বল, সেখান থেকে আবার সুফিয়ান কাকে দিবেন, দেখা যাক। আবার আরব আলী খুব সুন্দর বাম প্রান্তে শুট করেছিলেন, কিন্তু নিয়াজ বলটিকে না নিজের আয়ত্তে রাখতে পারেননি, বলে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। ফলে ফ্রি কিক, শুট নেওয়ার জন্য প্রস্তুত দলীয় স্টপার ব্যাক। খুব সুন্দর শট দিয়েছেন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের নিয়ন্ত্রণে, সেখান থেকে মাইনাস করেছিলেন, কিন্তু সেখানে তার সতীর্থ কোনো কেরওয়াল নাই। আবারও আরব আলী, রুমেল সামনে বাড়িয়ে সুলতানের উদ্দেশ্যে, দেখা যাক, সুলতান মাইনাস করেছেন, বিপদের সম্ভাবনা, কি হতে পারে, ও মাই গড, খুব সুন্দর একটি গোল, 3 পায় সেই আরব আলী দিয়েছিলেন সুলতানকে, সুলতান দিয়েছেন নিয়াজকে, কিন্তু নিয়াজ ব্যর্থ হয়ে গিয়েছিলেন। তারপরে আবারও বাম প্রান্ত থেকে আক্রমণ করেছেন, সেখান থেকে আবারও জালের মধ্যে বড়িয়ে দিলেন 1, গণকিয়া জুনিয়র 1 এবং নিউ স্টার ক্লাব মিশন 0 এবং 1-এর মধ্যে আজকের এই খেলা। দেখা যাক, মধ্য মাঠে বল, আবারও মিশনের নিয়ন্ত্রণে, সেখান থেকে আবারও স্টপার ব্যাক, বাম প্রান্ত থেকে আক্রমণ, সেখান থেকে আবার শুট করেছেন মধ্য মাঠে, আবার তার নিয়ন্ত্রণে, দেখা যাক, মাটি কামড়ানোর শট কি হতে পারে, কিন্তু না, সেখান থেকে বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। বল বসাচ্ছেন মারজান, দেখা যাক, কড়া সামনে বাড়িয়ে দিয়েছেন। আবার আরব আলী, আবার মাইনাস করেছেন সুফিয়ান, খুব সুন্দর একটি মাইনাস করেছিলেন, কিন্তু নিয়াজ বলটিকে তার কাজে লাগাতে পারেননি। ফলে আবারও ফ্রি কিক লাভ করে নিউ স্টার ক্লাব। আবার মাইনাস করেছে মধ্য মাঠে, সেখান থেকে আরব আলী, দেখা যাক কি হয়, কিন্তু না, বল তুলে নিলেন সাদেক। আবার ৪৪ নম্বর জার্সিধারী কেরওয়ালের উদ্দেশ্যে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। ফলে থ্রোয়িং লাভ করলো গণকিয়া জুনিয়র।
হয়তো রুমেল তিনি নিজেই শুট নেবেন। থ্রোয়িং আবারও আরব আলী, দেখা যাক করা, খুব সুন্দর সামনে বাড়িয়ে দিয়েছিলেন, সেখানে কোনো সতীর্থ খেলোয়াড় না থাকার কারণে বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। আবার মাইনাস করেছেন সেই সুফিয়ান, সামনে বাড়িয়ে দিয়ে মধ্য মাঠে বল, আবার নিউ স্টার ক্লাব, দেখা যাক কিন্তু না, গোল সেখান থেকে প্রতিহত করলেন বলটিকে। আবার 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক কি হতে পারে, বিপদ কিন্তু না, প্রতিহত করলেন মারজান, খুব সুন্দর শুট করেছেন। হয়তো বলটি সোজা থাকলে হয়তো বিপদ হতে পারত, কিন্তু সেখানে কোনো বিপদ হয়নি। দলীয় সাদিক বলটিকে তার বুকে টেনে নিলেন। আবার রুমেল তিনি নিজেই শুট নেবেন। থ্রোয়িং সামনে বাড়িয়ে দিয়েছেন সুলতানের উদ্দেশ্যে, কিন্তু না, বলের গতি বেশি থাকার কারণে বল ধরে নিল সেই সাদিক, দলীয় গোলরক্ষক। আবারও আরব আলী মাইনাস করেছেন, দেখা যাক নিয়াজ মোল্লার উদ্দেশ্যে, নিয়াজ, দেখা যাক মাটি কামড়ানোর শুট ছিল, অল্পের জন্য হয়তো বিপদ ছিল, কিন্তু সেখান থেকে সাদিক বলটিকে তাড়িয়ে দিলেন। সেখান থেকে আবারও কর্নার শুট লাভ করলো ইলিয়ান ব্রাদার্স জুনিয়র। শুট নেওয়া যায় প্রস্তুত দলীয় খেলোয়াড়, হয়তো আবার শুট নেবেন। সামনে বাড়িয়ে দিয়েছেন সুলতানের নিয়ন্ত্রণ, সুলতান খুব সুন্দর মাইনাস করেছে, সেখান থেকে আবার রুমেল, দেখা যাক কি হতে পারে, কিন্তু না, বল চলে গেল সেই গোলের উপর দিয়ে, ফলে ফ্রি কিক লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক সেখান থেকে না, প্রতিহত করলেন সুফিয়ান। 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক আবার নিউ স্টার মিশনের নিয়ন্ত্রণে বল, সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, দেখা যাক আবারও বিপদের সম্ভাবনা ছিল, কিন্তু না, প্রতিহত করলেন সেই রুমেল। ফলে কর্নার শট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। দেখা যাক আবার 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সুলতান, সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, খুব সুন্দর মাইনাস করেছেন গৌসের উদ্দেশ্যে, দেখা যাক 9 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সেই বয়স্ক সেই গৌস, সামনে বাড়িয়ে দিয়ে সেখান থেকে আবার রুমেল, খুব সুন্দর শুট, কিন্তু না, খুব সুন্দর শুট করেছিলেন, শুটটি কাজে লাগাতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক। আবারও মধ্য মাঠে বল, দেখা যাক 42 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, খুব সুন্দর মাইনাস করে দিয়েছে, সেখান থেকে প্রতিহত করলেন সেই গৌস, মরিয়া হয়ে উঠেছে কিন্তু দুজনের খেলোয়াড় বৃন্দরা। 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, আবারও আরব আলী সামনে মাইনাস করেছেন নিয়াজের উদ্দেশ্যে, দেখা যাক আমাদেরকে স্বদেশ ভিউ লাইভে যুক্ত হয়েছেন সেই 33 জন, সেখান থেকে কমেন্ট করেছেন অনেক সুন্দর। MH মোশাহিদ, সুন্দর, ধন্যবাদ ভাই আপনাকে। মোশাহিদ সেই ধারাভাষ্যকার সেই সিবি স্পোর্টসের, অত্যন্ত সুন্দরভাবে একটি কমেন্ট করেছেন, সুন্দর। আবার নজরুল ইসলাম কমেন্ট করেছেন যে সুন্দর, ধন্যবাদ ভাই। যদি আমাদের কথা যদি কোনো ক্লিয়ার না হয় বা ভিডিওতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য, এবং আমাদের সেই সাউন্ডটি ঠিক করে আপনাদেরকে কথা শোনাবো। জাহিদ হাসান সাকিব কমেন্ট করেছেন রুমেলে গোল করলে 1000 টাকা, সেই গণকিয়া জুনিয়রে সেই রুমেলের জন্য একটা সুবর্ণ অফার আছে, সে যদি একটি গোল করতে পারে তাহলে তার জন্য পুরস্কার করবে 1000 টাকা। সেই সৌদি প্রবাসী জাহিদ হাসান সাকিব আমার সহপাঠী বন্ধু এবং গণকিয়া 11 ব্রাদার্সের এক সময়ের সেরাদের সেরা স্টপার ব্যাক ছিল, সে এখন প্রবাসে আছে, সেখান থেকে কিন্তু ডিউটি বাদ দিয়ে সেই ডিউটি না করে হয়তো সেই রুমের মধ্যে রয়েছে এবং আমাদের খেলাটি উপভোগ করছে, এবং খুব সুন্দর কমেন্ট করেছে সেই রুমেলের অফার, যদিও সে রুমেল অফারটি কাজে লাগায় তাহলে তার জন্য রয়েছে 1000 টাকা পুরস্কার। ধন্যবাদ। এমডি সুহেল কমেন্ট করেছেন কি হলো, কিছু হয়নি ভাই, গণকিয়া জুনিয়র একটি গোল করেছে এবং নিউ স্টার ক্লাব 0-0 এবং 1-এর মধ্যে কিন্তু আজকের এই খেলাটি রয়েছে। এমডি সুহেল আবারও বলছেন যে কথা বলেন, হ্যাঁ ভাই কথা বলছি, কথার মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনি অবশ্যই বলবেন, আমরা চেষ্টা করব আমাদের সাউন্ডটি ঠিক করার জন্য।
ওয়াচিং এ রয়েছেন মোহাম্মদ জসিম, সেও কিন্তু ইলিমেন ব্রাদার্সের কয়েকদিন আগেই সে কিন্তু খেলছে যে অনুদ্র 17 গণকিয়া ইলিমেন ব্রাদার্স প্রিমিয়ার লিগে সে কিন্তু খেলেছে এবং সে আজ দুবাই প্রবাসী, দুবাই অবস্থান করছে এবং দুবাই থেকে আমাদের লাইভে এসে যুক্ত হয়েছে এবং খেলাটি আজকের উপভোগ করছে। তাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আহমেদ মাসিদ, সে কাতার প্রবাসী, কমেন্ট করেছে রমজান ভাই ধারাভাষ্যকার সেরা, ধন্যবাদ ভাই। এমডি সুহেল আবারও কমেন্ট করেছে ভাই শোনা যাচ্ছে না। অবশ্যই ভাই হয়তো শোনা যাচ্ছে না, কিছু সমস্যার কারণে হয়তো সমস্যাটা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ইতি ঘটাবো। ও মাই গড, সুবর্ণ একটি সুযোগ ছিল সেই গোস, হয়তো গোস যদি আরো একটু লম্বা হতো তাহলে সেই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে দিত, কিন্তু সে পারেননি, হয়তো সে কাটো থাকার কারণে ব্যর্থ হয়েছে। জাহিদ হাসান সাকিব কমেন্ট করে ডিউটি বন্ধ নাই মামা, সপ্তাহ চলের। হ্যাঁ ভাই, এটাই সব প্রবাস, সবকিছু চলতে হবে, শুধু খেলা দেখলেই তো হবে না। মোহাম্মদ জসিম, গণকিয়া ইলিয়ান ব্রাদার্স জুনিয়রের জন্য শুভ কামনা রইল, ধন্যবাদ। মুবাশশির হোসেন, গৌস ভাইয়ে গোল দিলে 500 টাকা পুরস্কৃত করা হবে। গৌস ভাই, আপনার জন্য একটি অফার আছে, সুবর্ণ সুযোগ আছে, আপনি যদি একটি গোল করেন তাহলে আপনার জন্য 500 টাকা পুরস্কার আছে। আপনি দেখবেন সেই কাজটি লাগাতে পারেন কিনা। আজকে শুক্রবার আছে, হয়তো 500 টাকায় আপনার একটি উপকারও হতে পারে এবং এই দর্শকরাও কিন্তু হাসবে। রাহেল আহমেদ, রমজান তুই সেরা, ধন্যবাদ তোরে। আর কিতা কইতাম, সুপ্রিয় কিরামতি রুবেল 3টি লাভ দিয়েছেন, আপনার জন্য রয়েছে 3টি কেয়ার, ধন্যবাদ। আমি স্বদেশ ভিউ এর যারা ওয়াচিং এ এখন পর্যন্ত আছেন আপনারা কমেন্ট করেন এবং টপ টপ করে চলে আসেন এবং জয়েন হয়ে যান আজকের এই স্বদেশ ভিউ এ এবং শেয়ার করে জানিয়ে দিন সবাইকে এবং উপভোগ করুন আজকের এই ইলেভেন ব্রাদার্স গণকিয়ার প্রথম রাউন্ডের নবম খেলাটি। এস এম মুস্তাকিম তালুকদার কমেন্ট করেছেন শুভ কামনা গণকিয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। কামরুল ইসলাম, গৌসে গোল করলে 1500 টাকা দিমু। এমডি সুহেল আবার কমেন্ট করেছেন টিলাগাঁও থেকে দেখরাম ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। টিলাগাঁও থেকে আমাদের স্বদেশ ভিউয়ে আপনি খেলাটি উপভোগ করার জন্য। মোহাম্মদ নজরুল ইসলাম, খেলা দেখানোর জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় দক্ষিণ বাংলায় যদি কোনো খেলা হয় আপনাদেরকে দেখাবো। মোহাম্মদ জুনেদ, রমজানের কথা খোনা রে, আমি তো অবশ্যই কথা কইতাম, আর কিতা কইতাম। সুলতান আহমেদ 4টি লাভ দিয়েছেন, তার জন্য রয়েছে আমাদের কিয়ার 4টি। ব্যাক টু ব্যাক, আপনারা যারা এখনো কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের খেলাটি আজকে কেমন লাগছে চলছে। সুপ্রিয় কিরামতি জনসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্বদেশ ভিউ এর কমেন্ট পড়তেছিলাম, হয়তো সেখান থেকে আমি লেকচার দিতে পারি না। আবার আমি চলে যাচ্ছি সেই খেলার মাঠে। আবারও মধ্য মাঠে বল, নিউ স্টার ক্লাব মিশনের নিয়ন্ত্রণে বল। দেখা যাক 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত বল সামনে বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক 17 নম্বর জার্সির সাইকেল, কিন্তু না, বলটিকে তিনি কাজে লাগাতে পারেননি, ফলে গোলরক্ষক মারজান বলটিকে তুলে নিলেন। দেখা যাক আবার গোস সামনে বাড়িয়েছেন আরব আলীর নিয়ন্ত্রণে, সে আরব আলী কিন্তু প্রবাসী একজন খেলোয়াড়। আবার গোল, সেই মোল্লা নিয়াজ আরেকটি গোল করে তার দলটিকে 2 এবং নিউ স্টার ক্লাব মিশন 0-0 এবং 2 এর মধ্যে কিন্তু আজকের এই খেলাটি চলছে। সেই নিয়াজ খেলায় কিন্তু 2টি গোল করেছে। আবারও একটি গোল করেছে সেই সুলতান, আর একটি গোল করেছে সেই মোল্লা নিয়াজ, তার দলটিকে 2 এ রেখেছেন এবং নিউ স্টার ক্লাব মিশন 0-0 এবং 2 এর মধ্যে আজকের এই খেলা। অনেক দক্ষতার সহিত আজকের এই রেফার্স আমাদের সেই জমশেদ তালুকদার,
খাজা খাজা সেই জামশেদ তালুকদার আজকে কিন্তু অনেক সুন্দরভাবে সেই বাঁশি বাজাচ্ছেন। সেই জামশেদ তালুকদার কিন্তু অনেক আগ থেকেই সেই বাফুফে ফেডারেশন অন্যতম একজন সদস্য। আজকে কিন্তু সে মাঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন সেই জামশেদ তালুকদার। ওনাকে জানাচ্ছি আমাদের ইলেভেন ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আবারও মধ্য মাঠে বল দেখা যাক ফুগ গোস মাররা ফিয়াতি আউয়াল ফিশু বাদিন আগা মোল্লা নিয়াজ দেখা যাক কি করতে পারে, কিন্তু না, সেখান থেকে অবৈধভাবে আবারও নিউ স্টারের নিয়ন্ত্রণে বল, কিন্তু না, বলটি প্রতিহত গড়িয়ে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। সেই মারজান আমসিক ফিয়াদা কোরা ফিয়াতি আর সুফিয়ান দেখা যাক হুয়া ফিয়াতি ফুগ সেই নিয়াজ, কিন্তু না, নিয়াজ বলটিকে তার নিজের রাখতে পারেনি, ফলে হ্যাম্বল শুট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। শুট নেওয়ার জন্য প্রস্তুত 42 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, হয়তো তিনি নিজেই শট নেবেন। মাইনাস সেখান থেকে আবারও মিশনের নিয়ন্ত্রণে বল, দেখা যাক কি হতে পারে, কিন্তু না, মারজান বলটিকে তুলে নিলেন। তাহাত ফিয়াতি বাররা বাদফি শুফ হাওয়া আরবালি মাররা ফিয়াতি হাওয়া জায়েদ নিয়াজ, সেখান থেকে আবারও মাটি কামড়ানো, দেখা যাক সেই 7 নম্বর জার্সি সুলতান, দেখা যাক বিপদের সম্ভাবনা, সেই গোস দেখা যাক সেই কাজের কাজটি লাগাতে পারেনি, কিন্তু না, গোসের জন্য কিন্তু একটি পুরস্কারও আছে, সেই 1500 টাকা দুবাই প্রবাসী একজন সেই 1500 টাকা তাকে দিয়ে পুরস্কৃত করবে সে যদি একটি গোল করতে পারে। সেই গোস কিন্তু মরিয়া হয়ে উঠেছে একটি গোল করার জন্য এবং 1500 টাকা পুরস্কার নেওয়ার জন্য। দেখা যাক রুমেল, সেই ফিচ্ছি রুমেল কিন্তু দুর্দান্ত শুট করছে আজকে। সেই রুমেল আজকে কিন্তু অনেক দুর্দান্ত একজন খেলোয়াড়, অনেক পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। সেখান থেকে আবারও সুলতান, দেখা যাক গোস সামনে বাড়িয়ে দিয়েছেন, দেখুন সুলতানের নিয়ন্ত্রণে, দেখা যাক সুলতান আবার ডান বাম থেকে আক্রমণ, কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেননি, ফলে ত্রয়িং লাভ করলো ইলিম জাসেস গণকিয়া জুনিয়র। দেখা যাক শুট, রকেটের গতিতে শুট ছিল, কিন্তু দলীয় গোলরক্ষক সাদিক, দর্শকরা আমরা দেখতে পাচ্ছি, দর্শক কিন্তু দর্শকরা খেলোয়াড়দেরকে উৎসাহিত করেছে। সেই দর্শককে জানাই আমার ইলেভেন ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তারা কিন্তু আজকে যে দুটি দলের ভালো খেলা আমাদেরকে উপহার দিচ্ছে, তারা কিন্তু অনেক করতালের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করেছে। আমি দর্শকদেরকে বলবো যে যেই খেলোয়াড় আমাদেরকে সুন্দর খেলা উপহার দেক এবং মাইনাস করুক, আপনারা অবশ্যই তাদেরকে করতালের মাধ্যমে আবারও নিউ স্টার ক্লাব, দেখা যাক সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায় মাইনাস করেছিলেন, কিন্তু না, আবার বলের গতি কম, সেখান থেকে আবারও 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শুট করেছিলেন বাম প্রান্তে, সেখান থেকে প্রতিহত করলেন।
স্বদেশ ভিউ আজকের এই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং খুব সুন্দর কমেন্ট করেছেন যে এমডি সুহেল রুমেলের খেলা নি ভাই ওয়ে ভাই রুমেলের খেলা তারা তো গণকিয়া ইলিয়ান ব্রাদার্সের জুনিয়র খেলোয়াড় আজকে তাদের এই খেলা যাইতেছেন সাকিব গোল খেয়ে করছে গোল করছেন দ্বিতীয় গোল করছে নিয়াজ ভাই এবং প্রথম গোল করছে সুলতান শামসুল ইসলাম মারহাবা ইয়া সাদিক মারহাবা শাহ বারেক শাহ আলম ওয়াল্লাহ খবর কেভিন তাজেন বেলাল আহমেদ কমেন্ট করেছেন মুমিন নাই নিবা না ভাই আজকের খেলায় মুমিন নাই মোহাম্মদ জসিম গোল ধন্যবাদ তুমি সবসময় খেলা দেখার জন্য এবং আমাদের স্বদেশ ভিউয়ে যুক্ত থাকার কারণে হয়তো তোমার ডিউটি নাই যেহেতু আজকে শুক্রবার থাকার কারণে হয়তো তোমার ছুটি এমডি সুহেল কমেন্ট করেছেন নাইস ধন্যবাদ ভাই আপনাকে এমডি সুহাগ মিয়া কমেন্ট করেছেন গোল খেয়ে দিল আর আমরার দুইটা গোল ভাই প্রথমে একটা গোল করেছেন সেই সুলতান গণকিয়া ইলেভেন ব্রাদার্সের জুনিয়র টিমের এবং দ্বিতীয় গোল করছে সেই মোল্লা নিয়াজ গোল হচ্ছে গণকিয়া জুনিয়র 2 এবং নিউ স্টার ক্লাব মিশন 0 এবং 2 এর মধ্যে কিন্তু আজকের এই খেলা চলছে ওয়াচিং এ আছে চিরকুট ইয়াকুব নজরুল ইসলাম অসাধারণ গোল হচ্ছে ভাই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার কারণে এবং যারা এখন পর্যন্ত যুক্ত হননি অবশ্যই আপনারা যুক্ত হয়ে যান এবং আমাদের খেলাটি উপভোগ করুন আব্দুল কারিম কমেন্ট করেছেন স্কোর লাইন ঠিক করো ওখানে দেখা যায় না হ্যাঁ ভাই অবশ্যই আমরা স্কোর লাইন ঠিক করবো আপনারা দেখতে পারবেন এবং বুঝবেন চিরকুট ইয়া আল্লাহ হাবিবি তাল তাল মিন্নি ফি শিফাজা কোরা মাফি মুশকিল মিন্নি মওজুদ করছে কাকে মনে কমেন্ট করছে সুপ্রিয় ক্রীড়ামতি জনসাধারণ আপনারা দেখতে পাচ্ছি প্রথম ওয়ার্ডের খেলা শেষে দ্বিতীয় ওয়ার্ডে সুপ্রিয় ক্রীড়ামতি জনসাধারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম ওয়ার্ডে কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে সেই গণকিয়া ইলিয়ান ব্রাদার্স জুনিয়র এবং 0 রয়েছে সেই নিউ স্টার ক্লাব মিশন সেখান থেকে আবার প্রথম ওয়ার্ডের খেলা শেষে দ্বিতীয় ওয়ার্ডের খেলাটি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে আবারও সেই রুমন সামনে মাইনাস করে দিয়েছিলেন সেই সতীর্থ কেরওয়ালের নিয়ন্ত্রণে কিন্তু দলীয় কেরওয়াল তার নিয়ন্ত্রণে রাখতে পারেননি সেখান থেকে প্রতিহত করলেন রুমেল কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে খেলাটি উপহার দিচ্ছে সেখান থেকে আবারও রুমেল কিন্তু অনেক সুন্দর আমাদেরকে খেলা উপহার দিচ্ছে সেই পিচ্চি রুমেল কিন্তু অনেক দুর্দান্ত সে যদি বয়সে ছোট হয় তাহলে খেলা কিন্তু সে অনেক ভালো আমাদেরকে দর্শক বৃন্দকে খেলা উপহার দিচ্ছে সেখান থেকে মরিয়া উঠেছে মিশন দেখা যাক কি হতে পারে কিন্তু না দলীয় গোলরক্ষক মারজান বলটিকে তুলে নিলেন তার নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় সেখানে আহত হয়েছে হয়তো সে অল্প কিছুক্ষণের মধ্যেই সে সমতায় ফিরে আসবে এবং অল্প কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি মাঠে সেই গণকিয়া জুনিয়রের একজন খেলোয়াড় কিছুটা আহত হয়েছে তাকে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সে সুস্থতা হয়ে উঠবে সুপ্রিয় ক্রীড়ামতি জনসাধারণ আপনারা দেখছেন আজকের এই গণকিয়া ইলিম ব্রাদার্স কর্তৃক আয়োজিত ফ্রিজ এন্ড ফ্রিজ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 গৌরবে এই আয়োজন সেই আয়োজনে আজকের এই প্রথম রাউন্ডের নবম খেলা কিন্তু অত্যন্ত শক্তিশালী দুটি দল পরস্পরের মোকাবেলা করছে
তারা হচ্ছে নিউ স্টার ক্লাব মিশন বনাম গণকিয়া জুনিয়র। আপনারা উপভোগ করছেন আজকের এই খেলাটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের চতুর্প্রান্তে কিন্তু শত শত দর্শকের সমাগম রয়েছে। আপনাদেরকে আমি আগাম একটি আমন্ত্রণ জানাচ্ছি। আগামী কালকেই এই মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে রবি একাদশ প্রীতিম পাশা বনাম ইসাসরা পানপুঞ্জি। আপনাদের সেই খেলা কিন্তু মৌলভীবাজার জেলা দলের সেই ওয়ানটি আগামী খেলায় হয়তো ওয়ানটি অবশ্যই থাকবে, সেই ইসাসরা পানপুঞ্জির হয়ে খেলবে এবং অনেক নামি দামি খেলোয়াড়রাই কিন্তু আগামী সেই খেলায় খেলবে। আপনারা সেই খেলাটি উপভোগ করবেন। তার সাথে যে দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে রবি একাদশ প্রীতিম পাশা। সেও কিন্তু আমরা মুঠোফোনের মাধ্যমে জানতে পারছি যে সেই খেলায় কিন্তু অনেক জেলা দলের খেলোয়াড়রা থাকবে। আগামী খেলাটি আপনারা অবশ্যই মিস করবেন না। সেই খেলায় সেই ওয়ানটি থাকবে, সেই ইসাসরা পানপুঞ্জির হয়ে খেলবে। সেই ওয়ানটি সবাই জানেন যে ওয়ানটি কিন্তু মৌলভীবাজার জেলা দলের হয়ে খেলছে এবং বর্তমানে সে কিন্তু সেই ওয়ানটির কিন্তু অনেক সেখানে ভালো খেলা হয়তো আমাদেরকে উপহার দেবে আগামীকাল। আপনারা কিন্তু কাজ শেষ করে চলে আসবেন সেই মুরচরা আলী হায়দার প্রাথমিক উচ্চ বিদ্যালয় মাঠে, প্রাইমারি বিদ্যালয়ের মাঠে এবং উপভোগ করবেন আগামীকাল সেই রবি একাদশ প্রীতিম পাশা বনাম ইসাসরা পানপুঞ্জি সেই খেলাটি আপনারা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের চতুর্প্রান্তে কিন্তু শত শত দর্শকরা রয়েছে। কেউ গাছতলায়, আবার কেউ বাসতলায়, আবারও কেউ গোড়ের খুদায় বসে আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং আমি মাইক্রোফোন থেকে সেই RX রমজান সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আমি চলে যাচ্ছি আবারও খেলার মাঠে। সেখান থেকে আবারও মিশনের নিয়ন্ত্রণে বল। দেখা যাক 17 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় কিন্তু না, অবৈধভাবে সেই সুলতান ট্যাকল করেছেন একজন খেলোয়াড়কে। সেখান থেকে সেই জমশেদ তালুকদার তাকে বুঝিয়ে দিয়েছেন যে দ্বিতীয়বার যেন তোমার এইরকম ভুল না হয়। সেখান থেকে মধ্য মাঠে বল। 22 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সরাসরি শুট নিয়েছিলেন কিন্তু সেখান থেকে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। সেখান থেকে গৌস দেখা যাক সেই মোল্লার নিয়ন্ত্রণে বল। আবার দুইজনকে কাটিয়ে সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায় সেখান থেকে সুফিয়ান, দুঃখিত, সেই সুফিয়ান দুজনকে কাটিয়ে কিন্তু বলটি তার নিজের আয়ত্তে রাখতে পারেননি, ফলে ফ্রি কিক। সেখান থেকে আবার রুমেল মাইনাস করেছেন সেই মুন্না, 8 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় মুন্না। দেখা যাক মাইনাস করেছেন খুব সুন্দর সুলতান। সেখান থেকে আবার মুন্না শুট নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক একজনকে কাটিয়ে দুইজনকে কাটিয়ে সামনে বাড়িয়ে নিয়েছিলেন। সেখান থেকে আবার রুমেলের জন্য কিন্তু আকর্ষণীয় একটি অফারও আছে। সেই রুমেল যদি একটি গোল করে তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। সেই জাহিদ হাসান সাকিব 500 টাকা তাকে পুরস্কৃত করবে। সেই রুমেল দেখা যাক কাজের কাজটি লাগাতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। বল বসাচ্ছেন 7 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, 17 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। সেখান থেকে খুব সুন্দর মাইনাস করেছেন। আগুন আজকে তার খালি তার মূল নাম আকুনা আঙ্গারা। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আমাদের স্বদেশ ভিউয়ে একটি কমেন্ট করেছেন সেই শুধু কাতার প্রবাসী জাহিদ হাসান সাকিব কমেন্ট করেছেন রুমেল আগুন আজকে তার খালি ফ্রি, তার মূল নাম
আকুনা আঙ্গারা আকুনা, সেই রুমেল, আমি হয়তো সেই তার নামটি জানতে পারতাম না। সেই জাহিদ হাসান শাকির, সৌদি আরব প্রবাসী, সে কমেন্ট করেছে যে রুমেলের নাম হচ্ছে সেই আকুনা আঙ্গারা আকুনা, খুব সুন্দর নাম। এবং সেই জাহিদ হাসান সাকিব কিন্তু তাকে 500 টাকা পুরস্কৃত এবং করবে বলছে যদি সে একটি গোল করতে পারে। সেই জাহিদ হাসান শাকিরকে জানাচ্ছি ইলিয়ান ব্রাদার্স তথা স্বদেশ ভিউয়ের ফেসবুক পেজ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা আজকে উপভোগ করছেন সেই মুরইছড়া আলী হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই খেলাটি। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি মাঠে অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু আজকের এই খেলাটি রয়েছে। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অনেক সেই মুরব্বী। আমি আমাদের টেবিল এন্ড বক্সে কিন্তু রয়েছেন সেই এক সময় তারকা ফুটবলার সেই তুতি চাচা এবং গণকিয়া ইলিয়ান ব্রাদার্সের সভাপতি শাহিন ভাই, এবং আমাদের মাঝে আছেন সেই জুয়েল ভাই, আরো রয়েছেন সেই মুড়িছড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি জনাব তৈয়ব ভাই, এবং বাংলাদেশ 12 নং পিতিম পাশা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সেই ইসমত ভাই, এবং সাংগঠনিক সম্পাদক সেই ইসমত ভাই, এবং আমাদের এলাকার মুরব্বী এক সময়ের ফুটবলার আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোহাম্মদ সোহাগ চাচা, ওনাকে জানাচ্ছি আমাদের গণকিয়া ইলিয়ান ব্রাদার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, সেই গণকিয়া ইলিয়ান ব্রাদার্সের সভাপতি জনাব মোহাম্মদ রুমান ভাই, এবং রয়েছেন সেই সামাদ মুজিব লেবু ভাই, এবং আরো অনেক কিন্তু খেরুয়াল বৃন্দ রয়েছে সেই শামিম শরীফ মুন্না, এবং অনেকের কিন্তু রয়েছে, তাদের নাম হয়তো আমার জানা নেই। সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, আপনারা দেখছেন সেই মোল্লা নিয়াজ, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু সেখান থেকে মাইনাস, খুব সুন্দর অসাম অস্থির একটি পাস করে দেখা যাক কি হতে পারে, কিন্তু না, সুলতান বলটিকে তার কাজে লাগাতে পারেননি। আবারও সেই মিশন 47 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় সামনে বাড়িয়ে দেন, সেই সুফিয়ান গোলটিকে প্রতিহত করলেন। সেখানে আবারও মিশনের নিয়ন্ত্রণে দেখা যাক মাইনাস করে দিয়েছেন আবার 47 নম্বর জার্সিধারী একজন, কিন্তু না, রুমেল কিন্তু অনেক দুর্দান্ত একজন ফুটবলার, সেই আকুনা আঙ্গারা আকুনা অনেক এমডি সুহেল আবারও সেই আমাদের স্বদেশ ভিউ ফেসবুক পেজের কমেন্টে করেছেন রুমেল ভাই আকুনাকে 500 টাকা দিমু গোল করলে। দেখা যাক সেই রুমেলের জন্য অফার আছে দুইটি, একটা হচ্ছে কাতার প্রবাসী সেই শাকির, এবং আবার সুহেলও বলছে যে সে যদি একটি গোল করতে পারে তার জন্য রয়েছে আরো 500 টাকা, মোট হচ্ছে তার 1000 টাকা। জানি না সেই রুমেলের ভাগ্যে সেই 1000 টাকা আছে কি না। সে কিন্তু অনেক দুর্দান্ত ভাবে আজকের এই খেলাটি দিচ্ছে, এবং কোথায় আছে যে যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই, সেই হরিণটি কার ভাগ্যে যাবে? হয়তো সেটা গণকিয়া ইলিয়ান ব্রাদার্সের পক্ষে আছে, যেহেতু তারা দুটি গোল করেছে, এবং নিউ স্টার ক্লাব মিশন তারা 0-0 এবং 2 এর মধ্যে কিন্তু আজকের এই খেলা। এমডি আসকির আলী রয়েছেন, জাহিদ হাসান সাকিব, এমডি
মোহাম্মদ জসিম সেই ওয়াচিং এ আছেন, আপনাদেরকে জানাচ্ছি আমাদের স্বদেশ ভিউ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আমি আবারও চলে যাচ্ছি খেলার মাঠে সেই ধারাভাষ্য নিয়ে। সেই রুমেল কিন্তু অনেক সুন্দর এবং দুনো পায়ে দিয়ে, ডান পায়ে বাম পায়ে, তার কিন্তু দুনো পায়ে কিন্তু আজকে খেলছে খুব সুন্দর এবং আমাদেরকে খেলাটি উপভোগ এবং উপহারে দিচ্ছে। আমি দর্শকরা দেখছি অনেক শান্তপ্রিয় হয়ে রয়েছে। যদি আমাদের খেলোয়াড় বৃন্দরা ভালো খেলা, আমাদেরকে ভালো পারফরমেন্স যদি দেখায় এবং মাইনাসের মধ্যে যদি খেলাটি আমাদের উপর দিয়ে, আবার আপনারা অবশ্যই তাদেরকে করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবে, তারা আরো সুন্দর খেলা এবং ভালো খেলা আমাদেরকে উপহার দিবেন। এবং আজকের এই খেলার পরে কিন্তু রয়েছে, আমরা অনেকের কাছে কিন্তু সাক্ষাৎকারে যাব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং খেলার শেষ পর্যন্ত আপনারা আমাদের স্বদেশ ভিউয়ে থাকবেন এবং খেলাটি উপভোগ করবেন। সেখান থেকে আবার সুলতান, সেখান থেকে 2 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় শুট করেছিলেন, কিন্তু এলোপাতারি শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক লাভ করলো বল বসাচ্ছেন মারজান, শুট নেওয়ার জন্য প্রস্তুত। সেই আমরা দেখতে পাচ্ছি একজন নিউ স্টার ক্লাব মিশনের একজন খেলোয়াড়ের বদলি চেঞ্জ হয়েছে, সেখানে প্রবেশ করেছে সেই 28 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়। সেখান থেকে আবার সুলতান সামনে বাড়িয়ে দিয়েছেন নিয়াজ মোল্লার উদ্দেশ্যে, সেখান থেকে আবার মুন্না খুব সুন্দর মাইনাস করেছিলেন। সুবর্ণ একটি সুযোগ ছিল সেই 6 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় নাজমুল, হয়তো বলটি তার নিজের আয়ত্তে রাখতে পারেননি। সেখান থেকে আবারও হফসাইড, আরো হ্যাম্বল, হাতে বল পায়ে বল, তার নাম হচ্ছে হ্যাম্বল। সেই রুমেল, সেই আকুনা কিন্তু অনেক, যদিও সেই দেখতে ছোট, তার নাম কিন্তু অনেক লম্বা, সেই নামটা আঙ্গুরা আকানা। সে কিন্তু অনেক মরিয়া হয়ে উঠেছে এবং 1000 টাকার জন্য কিন্তু সে অনেক চেষ্টা করছে, হয়তো গোল করতে পারছে না, কিন্তু সে কিন্তু স্টপার ব্যর্থতা, গোলকিপারের সামনে রয়েছে, কিন্তু সেখান থেকে হয়তো গোল করা তার পক্ষে সম্ভব হবে না। তারপরেও সে কিন্তু চেষ্টা করবে, যদিও সে একটি গোল করে তাহলে 1000 টাকা পাবে। সেখান থেকে আবারও সেই মোল্লা নিয়াজ, আবারও সুলতান খুব সুন্দর দিয়েছেন নাজমুলের উদ্দেশ্যে, সেখান থেকে প্রতিহত করলেন সেই মিশন, কিন্তু না, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল শট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। সেখান থেকে আবারও 42 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দেখা যাক, সেখান থেকে খুব সুন্দর মাইনাস করে দিয়েছে 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, কিন্তু না, সেখান থেকে 42 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় তার বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। সেখান থেকে বল বসাচ্ছেন সেই মারজান, আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়ের চেঞ্জ, সেখান থেকে প্রবেশ করেছে সেই 14 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড় এবং মাঠ থেকে বাইরে হয়ে আসছে সেই মোল্লা নিয়াজ কিন্তু আগে একটি গোল করেছে এবং সেই সুলতানও কিন্তু একটি গোল করেছে। দেখা যাক, নাজমুল সুবর্ণ শট ছিল, কিন্তু না, শটটি তার নিজের জোরালো ছিল না। সেখান থেকে আবার 47 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, আবার রোমেল আকুনা সামনে বাড়িয়ে দিয়েছে 14 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়কে। সেখান থেকে আবার মিশন, দেখা যাক, দুনো দলেই কিন্তু অনেক জমজমাট খেলা আমাদেরকে উপহার দিচ্ছে, সেই মরিয়া হয়ে উঠেছে এবং সূর্য মামাই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু চলে যাচ্ছে, সেই সাথে কিন্তু গড়ির টাইমও কিন্তু গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে সেই গড়ির টাইম, এবং সূর্য মামা আমাদের কিন্তু অপেক্ষাই কিন্তু করছে না। ঠিক তেমনি ভাবে খেলারও কিন্তু শেষ প্রান্তে চলে গেছে। সেখান থেকে 6 নম্বর নাজমুল, আবার নাজমুল এবং মুন্না, দেখা যাক, একজনকে কাটিয়ে সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা মাইনাস করেছিলেন, কিন্তু না, সেখান থেকে ওরা মুন্না কিন্তু মরিয়া হয়ে উঠেছিল, সেখান থেকে না, সেখান থেকে আবার 14 নম্বর 47 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে আবার মিশন, দেখা যাক, 5 নম্বর জার্সিধারী একজন খেলোয়াড়, দুইজনকে কাটছিলেন, কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেন। আজকে কিন্তু অনেক সুন্দর খেলা আমাদেরকে উপহার দিচ্ছে সেই সুলতান, কিন্তু না, অবৈধভাবে ট্যাকল করার কারণে ফাউল। আজকে কিন্তু মাঠ পরিচালকের দায়িত্বে যিনি রয়েছেন, তার চোখে কিন্তু
ফাঁকি দেওয়ার মতো নয়, সেই খাজা জামশেদ তালুকদার, ফকির জামশেদ তালুকদার, সে কিন্তু অনেক সুন্দরভাবে মাঠটি পরিচালনা করেছে এবং খেলোয়াড়দেরকে দিক নির্দেশনা দেখাচ্ছে এবং খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেখান থেকে আমরা কর্নার শুট লাভ করবো মিশন। দেখা যাক 47 নম্বর জার্সি দাঁড়িয়ে কেন্দ্র, কিন্তু না, সেখান থেকে প্রতিহত করলেন সেই আকুনা। সেই আকুনা কিন্তু মরিয়া হয়ে উঠেছে এবং তার দলটিকে সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছে। সেখান থেকে 0 গোলে পিছিয়ে রয়েছে সেই মিশন। দেখা যাক কর্নার থেকে আমরা দেখতে পারি অনেক খেলায় কিন্তু গোল হয়, সেখান থেকে কি হতে পারে তাদের। দেখা যাক সেই মিশন, কিন্তু না, ফাউল শট লাভ করলো মিশন, সামনে বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক আবার 5 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, তার নিয়ন্ত্রণে বল, একজনকে কাটছে, সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টা। দেখা যাক সেখান থেকে আবারও প্রতিহত করলেন সেই সুফিয়ান। আবার 47 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় খুব সুন্দর মাইনাস করেছিলেন, কিন্তু না, বল। সেখান থেকে আবারও সেই মারাত্মক একজন খেলোয়াড় সেই সুলতান, সেখান থেকে আবার 5 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, সেখান থেকে আমরা মুন্না। দেখা যাক মুন্না মাইনাস করে দিয়েছিলেন, কিন্তু না, সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় নেই। সেখান থেকে 17 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় গোল করছিলেন, শুট করছিলেন, কিন্তু শুটটি তার কাজে লাগাতে পারেননি, বলে ফ্রি কিক। কর্নার শুট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। আবারও নিউ স্টার ক্লাব মিশন, দেখা যাক মাইনাস করেছেন, সেখান থেকে আবার শুট। 47 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, সেখান থেকে আবার নাজমুল, দেখা যাক মাইনাস করেছিলেন সুফিয়ানকে। সেখান থেকে আবার আকুনা এলো পাতার শুট থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোইং লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। আবারও মিশনের নিয়ন্ত্রণে বল, দেখা যাক কি হতে পারে, কিন্তু না, সেখান থেকে অবৈধভাবে ট্যাকল করার কারণে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন নাজমুলকে। আজকের খেলায় কিন্তু একটি কার্ড দেখলেন সেই নাজমুল, গিয়া ইলিয়াম ব্রাদার্সের জুনিয়র টিমের সেই নাজমুল। সেখান থেকে আবারও 28 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় জুলারে শুট করেছিলেন, সেখান থেকে আবার দেখা যাক রকেটের মধ্যে শুট ছিল, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক শুট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া জুনিয়র। বল বসাচ্ছেন সেই মারজা, মাইনাস করেছেন সেই আকুনার নিয়ন্ত্রণে বল, আকুনা খুব সুন্দর মুন্নার উদ্দেশ্যে। সেখান থেকে আবার সুলতান, দেখা যাক কি হতে পারে, কিন্তু না, সেখান থেকে আবার 47 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন রক্ষণ ভাগ, সেখান থেকে আবার মাইনাস করেছিলেন, দেখা যাক মুন্না। সেখান থেকে আবার 14 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় 11 ব্রাদার্স গণকিয়া জুনিয়র টিমের, দেখা যাক 14 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় বলটিকে তার নিজের হাতে রাখতে পারেননি, ফলে থ্রোইং শট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। খুব সুন্দর মাইনাস করেছিলেন, দেখা যাক আবারও 2 নম্বর জার্সি দাঁড়িয়ে কে বল দিয়েছিলেন, কিন্তু না, বলটি তার নিজের হাতে রাখতে পারেননি, ফলে ফ্রি কিক শুট লাভ করলো ইলিয়াম ব্রাদার্স গণকিয়া। বল বসাচ্ছেন মারজান, খুব সুন্দর মাইনাস করেছে সুলতানকে, দেখা যাক সুলতান, সেখান থেকে মাইনাস করেছে 14 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, আবারও মাইনাস করেছে সেই নাজমুলকে, কিন্তু নাজমুল বেশি ঢুকার যাওয়ার কারণে বলটি তার নিজের হাতে রাখতে পারেননি। সেখানে আবারও মিশনের নিয়ন্ত্রণে, দেখা যাক 17 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন মাইনাস করেছিলেন, আবারও মাইনাস। সেখানে আকুনা, দেখা যাক আকুনা কিন্তু গরম একটি শুট করেছিলেন, আকুনা আগুন, খুব সুন্দর শুট করেছিলেন, কিন্তু বলটি সেখানে তার কোনো খেলোয়াড় না থাকার কারণে আবার 17 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, দেখা যাক তার নিয়ন্ত্রণে বল সামনে বাড়িয়ে নেওয়ার চেষ্টায়। সেখান থেকে আবারও দেখা যাক 17 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় মিশনের, কিন্তু না, বল পাস, সেখান থেকে প্রতিহত করলেন সেই সুলতান। আবারও 42 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড় মাইনাস করেছিলেন তার সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে আবার 5 নম্বর জার্সি দাঁড়িয়ে একজন খেলোয়াড়, দেখা যাক, কিন্তু না, সেখানে থ্রোইং শুট লাভ করলো 11 ব্রাদার্স গণকিয়া। খেলারও কিন্তু সেই শেষ সময় এসে পৌঁছে গেছে, যে কোনো সময় হয়তো শেষ বাঁশিটি বাজে উঠতে পারে। ও মাই গড, খুব সুন্দর শুট করেছিলেন, কিন্তু সেই মারজান বলটিকে সেই প্রতিহত করলেন। সেখানে দেখা যাক রুমেল কিন্তু কাজের খাসটি লাগাতে পারেননি। এমডি তারেক সিদ্দিক কমেন্ট করেছেন রুমেল আকুনা শুট
শর্টকাট বলো, শর্টকাট আকুনা সেই রুমেলের দেখা যাক মরিয়া হয়ে উঠেছে সেই দুটি দল। তারেক সিদ্দিক কমেন্ট করেছেন রুমেল আকুনা, ধন্যবাদ। মুবাশশির হোসেন ले इंता कलाम या अल्लाह जल्दी जल्दी कलाम। ओके तय्यब तमाम ठीक कलाम आना जल्दी जल्दी माफी मुश्किल अना मालूम लेकिन هذا कोरा माफी मुश्किल अव्वल في कलाम आना कोरा मालूम انت लेकिन आना माफी जल्दी जल्दी बार। জাহিদ হাসান সাকিব কমেন্ট করেন রুমেলোর সাক্ষাৎ নিয়ে খেলা বাদে অবশ্যই নেব। জুবেল আহমেদ কমেন্ট করেন গোল খেয়ে করছে। দেখা যাক সেই মুন্না সুবর্ণ একটি সুযোগ ছিল কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেনি। এমডি জুবেল কমেন্ট করে গোল খেয়ে করছে, গোল করছেন মোল্লা নিয়াজ এবং সুলতান, দুটি গোল। সেখানে দেখা যায় আকুনা 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 ইয়া আকুনা ليش هذا نمونه هذا تحت فيات يمشي लेकिन هذا فوق فيات فوق ما في هذا جول تحت فياتي شوي شوي يجي جول ما في مشكله اكونا في شوف انت بعد مره كيف ترتيب ফাউল ফাউল শট লাভ করলো নিউ স্টার ক্লাব মিশন। মুবাশশির হোসেন কমেন্ট করেছেন যে গণকিয়ার খেলা এখন সুন্দর লাগে না, হয়তো খেলার শেষ দিকেই তারা হয়তো চেষ্টা করবে তারা আমাদেরকে ভালো খেলা এবং সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি সেই রুমেল, দেখা যাক রুমেল 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 শুটটি কাজে লাগাতে পারেননি। সেই রুমেল কিন্তু চেষ্টা করছে যে গোল করার জন্য এবং 1000 টাকা নেওয়ার জন্য, কিন্তু হয়তো সেই ভাগ্যে কিন্তু তার 1000 টাকা আছে কিনা সেটা জানি না। খেলার কিন্তু শেষ দিকে এসে গেছে, হয়তো যে কোনো সময় কিন্তু আজকের এই শেষ বাঁশি বাজতে পারে। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা আগামী একটি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আগামী কালকে কিন্তু এই মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে রবি একাদশ পিতিম পাশা। রবি একাদশ আজকে কিন্তু ম্যান অফ দা ম্যাচ যিনি পাবে সেই আকুনা রুমেল। আকুনা রুমেলকে আমরা আমাদের টেবিলিয়ান বক্সে আসার জন্য এবং ম্যান অফ দা ম্যাচটি নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামী কালকেই সেই মুলিবাজার জাতীয় দলের সেই খেলোয়াড় রয়েছে সেই ওয়ানটি ইসাছড়া এফসি ইসাছড়া পানপুঞ্জির পক্ষে হয়ে সেই খেলবে এবং রবি একাদশ রবির বাজার আগামী কালকে কিন্তু সেই খেলায় অংশগ্রহণ করবে। আপনারা সেই খেলাটি অবশ্যই সেই খেলাটি দেখবেন। বুকরা ফিগি হাদা আলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় هذا كرة يمشي كلش نفر في تعال مني في شوف هذا كرة يمشي هذا كرة كلش نفر في شوف هذا 3 نفر في شوف هذا كرة هذا إساسورا পানপুঞ্জি বনাম রবি একাদশ পিতিম পাশা هذا খেলা كلش نفر تعال مني في شوف আকুনা আজকে কিন্তু ম্যান অফ দা ম্যাচ পেয়েছে এবং তার সাথে কিন্তু অনেকে কমেন্ট করেছে সেই রুমেলকে। রুমেলের সাথে আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে সেই সাক্ষাৎকারে যাব। অনেকে সৌদি কাতার থেকে কিন্তু কমেন্ট করেছে সেই রুমেলের সাক্ষাৎকার নেওয়ার জন্য। রুমেলকে বলছি আজকে তোমার জন্য কিন্তু 1000 টাকা পুরস্কৃত করেছে সেই জাহিদ হাসান সাকিব 500 টাকা এবং মুবাশশির সেও কিন্তু 500 টাকা তোমাকে বলছিল দেওয়ার জন্য, কিন্তু তুমি তো একটি গোল করতে পারোনি। যাই হোক, আমি কিন্তু কথা লম্বা করতে চাই না, আমি তোমাকে বলতে চাই এই কথাটি যে আজকের খেলার পারফরমেন্স এবং খেলাটি যে আপনি কিন্তু মরিয়া হয়ে উঠেছিলেন, দুনো পা দিয়ে কিন্তু জোরালো শট করেছিলেন। আজকের খেলাটি তোমার কাছে কেমন লাগছে? হয়তো তোমার দলীয় খেলা, তো এই খেলা সম্পর্কে কিছুটা কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ভাই রমজান আহমদকে, ধন্যবাদ জানাই আজকের স্বদেশ ভিউ ফেসবুক পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দ যারা লাইভ সম্প্রচার করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই যে সকল ভিউয়ার্সরা আমাদের সাথে স্বদেশ ভিউ পেজে খেলা দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। একটি টুর্নামেন্ট আয়োজন করেছে ইলিমে বাজাজ গনকিয়া, আমিও তার সাথে আছি। আমি তার সাথে দেখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তার পাশাপাশি আজকে আমি যেভাবে মাঠে খেলেছি আপনারা দোয়া রাখবেন, ভবিষ্যতে আরো ভালো কিছু খেলবো। ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ছোট ভাই আকুনাকে, সেই রুমেল আকুনা অনেক কিন্তু সুন্দর কথা বলেছেন। সেই কিন্তু গণকিয়া ইলেভেন ব্রাদার্সের সাথে সে কিন্তু খেলাবি রয়েছে এবং আজকে অনেক সুন্দর খেলা উপহার দিচ্ছেন, তাকে জানাচ্ছি আমাদের স্বদেশ ভিউ ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আগামীকালকে এমন একটি আমন্ত্রণ জানাচ্ছি, এই খেলাটি আমাদের মাঠে এসে উপভোগ করবেন। হয়তো যারা দূরে রয়েছেন অবশ্যই আপনারা স্বদেশ ভিউয়ে আপনারা সেই খেলাটি সরাসরি সম্প্রচার হবে। আজকে আমি বিদায় নিচ্ছি, সেই আর এক রমজান, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।